আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আদব সম্পর্কিত বিভিন্ন বিষয় শ্রবণ করার জন্য, জানার জন্য, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন বিষয়ের আদব আমরা কিভাবে রক্ষা করব, এই আদবগুলো কীভাবে আমাদের পালন করা উচিত, আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন আদব সম্পর্কে, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। তো পর্যায়ক্রমে আমরা চেষ্টা করেছি এক একটি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ইতিপূর্বে আমরা আল্লাহ তাআলার নামের আদব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আদব সম্পর্কে আমরা শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি বিষয় নিয়েছি, আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর বিষয় কি তা আমরা জানবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই প্রতিটি পর্বে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, তার থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে জানবো। এর পূর্বে আসুন আমরা দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, দরুদে পাক এমন একটি আমল, যে আমলের দ্বারা বান্দার বরকত অর্জিত হয়, ফজিলত অর্জিত হয়। তো আমরা আমাদের সময়কে নষ্ট না করে কাজে লাগিয়ে দরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। তো এই অনুষ্ঠানে আমরা যাব আমাদের নুরুল আমিন ভাইয়ের কাছে, জানবো যে আজকে আমাদেরকে কোন বিষয় সম্পর্কে মাদানী ফুল দেবেন। নুরুল আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আল্লাহ তাআলার দয়া আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠানে আজকের পর্বে আমরা কোন বিষয় সম্পর্কে জানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সম্পর্কে আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি রয়েছে, এবং সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতেন, সমস্ত মাখলুকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবে মশগুল ছিলেন, সে সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ অবগত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আসলে সৌভাগ্যবান এমন এক নবীর উম্মত হতে পেরে, যে নবী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, যে নবীকে সৃষ্টির প্রতিটা অর্থাৎ প্রতিটি সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মর্যাদা বর্ণনা করেছেন। আপনার প্রতিটি সৃষ্টি, মানুষ থেকে শুরু করে অন্যান্য যে পশু পাখি রয়েছে, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদব করেছেন। আম্বিয়ায়ে কিরাম পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করেছেন। আসলে যদি আমরা বলতে যাই তাহলে তো দেখা যাবে অনেক সময় লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আদব আমরা কিভাবে রক্ষা করব এটা জানার জন্য। যেহেতু আমাদের একটি সময় নির্দিষ্ট থাকে, চেষ্টা করব এর মধ্যে সংক্ষিপ্তভাবে আমরা জানার জন্য, শ্রবণ করার জন্য। প্রথমে আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে জানব যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব। গত পর্বে আমরা শুনেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এর আদব কি রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু কুরআনে পাকের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব কিভাবে করতে হবে। তো আপনার কাছে প্রথমে আসবো যে যেহেতু আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সম্পর্কে, সম্মান সম্পর্কে আলোচনা করব, তো কুরআনে পাক বা আল্লাহ তাআলা কি আমাদেরকে এই ব্যাপারে কোনো শিক্ষা দিয়েছেন কিনা? আয়াতে কারিমা এমন কোনো আয়াতে কারিমা আছে যার মাধ্যমে বান্দাদেরকে বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এরকমভাবে পালন করতে হবে? এ সম্পর্কে কিছু মাদানী ফুল দর্শকবৃন্দ। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না ওই অদৃশ্যের সংবাদদাতা নবী এর কণ্ঠস্বরের ওপর, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো।
যেন কখনো তোমাদের কর্মফলসমূহ নিষ্ফল না হয়ে যায় আর তোমাদের খবর থাকবে না। আল্লাহ আল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আওয়াজের চাইতে যাতে তাদের আওয়াজ, সাহাবায়ে কেরামদের আওয়াজ বড় না হয়, চিৎকার করে যাতে কথাবার্তা না বলে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। এক গ্রাম্য ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এসেই ডাকাডাকি করতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাইরে আসুন, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে সাক্ষাৎ করব। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে কথা বলা যাবে না। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, সূরা ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, রঈনা বলো না এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে কিভাবে বলতে হবে, কি শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে, যে শব্দের মধ্যে আদব থাকে না, এই যে রয়না শব্দটার অর্থ কয়েকটা হতে পারে। রহিনা শব্দের অর্থ অনেকগুলো হওয়ার কারণে একটা শব্দের মধ্যে যেটা অসম্মান হয়, যার কারণে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে রয়না বলতে থাকতো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন যে না, তোমরা আমার নবীকে এভাবে ডাকবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে আরও কয়েক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের ব্যাপারে, অসংখ্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, নুরুল আমিন ভাই থেকে খুব সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। দুইটি আয়াতে মুবারাকা তিনি আমাদেরকে শোনালেন। এক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের কণ্ঠস্বর কেমন হওয়া উচিত এটি বর্ণনা করলেন, যে আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেছেন যেন আমরা নিজেরা যেভাবে একে অপরকে ডাকি, বা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেন নিজের কণ্ঠস্বরকে যেন উঁচু না করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো আসলে বাস্তবিকই সাধারণত আমরা যদি কোনো রাজা বাদশাহের দরবারে যাই, বা আমাদের সমাজের মধ্যে যদি কোনো বিত্তশালী, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে যাই, নেতা হোক, চেয়ারম্যান হোক, তাদের কাছে গেলে আমরা খুব ভদ্র বিনয়ের সাথে কথা বলি। এটা সাধারণত মানব সৃষ্টি, মানুষ এটা একটা কালচার বানিয়ে নিয়েছে যে বড় ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, দুনিয়ার সম্মানিত ব্যক্তির সামনে গিয়ে কথা কীভাবে বলে, হাত দুটাকে বেঁধে নিয়ে এরপরে তার সামনে হুজুর এটা দরকার, হুজুর এটা, নিজের সমস্যাগুলো বলে স্যার বলতে থাকে। যেমন রওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কায়সারার দরবারে গিয়েছি, অনেক বড় বড় দরবারে গিয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে দেখেছি যখন হুদায়বিয়া সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুরাইশরা তাকে পাঠালো, তখন তিনি যখন গেলেন সেখানে তিনি ইসলাম গ্রহণের পূর্বে গিয়েছিলেন, ইসলাম গ্রহণের পূর্বে সন্ধির জন্য গিয়েছিলেন। তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তখন সাহাবায়ে কেরামরা বসা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন, ওযুর একটা ফোঁটাও মাটিতে পড়তে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করতেন, তো সাহাবায়ে কেরামরা হাত পেতে থাকতেন যাতে সেটা মাটিতে না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারক সেটা যাতে এদিক সেদিক না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম মোবারক, থুতু মোবারক এগুলো নিয়ে নিজেদের শরীরে, নিজেদের মুখে, নিজেদের যেই জায়গায় অসুস্থ রয়েছে সেই জায়গায় মালিশ করে নিতেন যাতে তাদের অসুস্থতা সুস্থতায় পরিণত হয়। সুবহানাল্লাহ। এরকম আরও অসংখ্য ঘটনা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা কথা বলতেন, এমনভাবে কথা বলতেন, এমন স্থিরচিত্ত কথা বলতেন যে আমি কোনো বাদশার দরবারেও এরকম আদব সহকারে কথাবার্তা বলতে দেখিনি। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা কথাও বলতে চাইতো না, যে শুধুমাত্র আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা বলতেন যে ভাই আপনি যদি এটা আরজ করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাহাবায়ে কিরাম তাদের এমন একটা অবস্থা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত আদব করতেন, নিজের সমস্যাগুলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করবেন তাও নিজে করতেন না, কারো মাধ্যমে হয়ে যায়। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি, আপনি হয়তো দর্শকবৃন্দ আপনারা হয়তো অনেক শুনেছেন, যখন এই সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো আর কোনো কিছু বলতো, তার
পূর্বে এই শব্দটা ব্যবহার করতো, ফিদাকা আবি বা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণে উৎসর্গিত হোক। এই যে দেখুন কথা বলার একটা আন্দাজ, ধরন, এমনি তো গিয়ে বলা যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, এটা না বলে আদব কেমন দেখুন সাহাবাই কিরামের, যে সাহাবাই কিরাম যখন উপস্থিত হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, উপস্থিত হয়ে কি বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং আমার মাতা আপনার চরণে উৎসর্গিত হোক। এরপর গিয়ে কথা শুরু করছে এই কথা। আবার যখন কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, তোমরা কি এটা জানো, এই সম্পর্কে জানো, সাহাবায়ে কেরামরা কোনো চিন্তা ভাবনা খুব কম করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা বলে দিতেন, আল্লাহ রাসূলু আলাম, জি আল্লাহ তাআলা রাসূল বেশি জানেন, ভালো জানেন। সুবহানাল্লাহ, কেমন আন্দাজ! তাদের আকলকে সীমাবদ্ধ করে রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়ো না, যে একটা আয়াতের মাফহুম হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয় না। এজন্য সাহাবায়ে কেরামরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হতেন না। এমনও হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না নামাজের সময়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য কি করলেন, সামনে দাঁড় করিয়ে দিলেন সাহাবায়ে কেরামরা। তখন যখন নামাজ পড়ছিলেন তখন নামাজের মধ্যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। যখন চলে আসলেন তখন সবাই চিন্তা করছেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটার ইশারা দিতে হবে, লোকমা দিতে হবে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাকে ইশারা দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু নজর দিলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমিই নামাজ পড়ো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে খুব জন্মালো, আরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে আমি নামাজ পড়ব, অনেক ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে তিনি আবার পিছে চলে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কোন একটা বিষয় তোমাকে এত হঠাৎ করে তোমাকে পিছনে নিয়ে আসলো? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি সামনে নামাজ পড়ব আর রাসূল আমার পিছনে নামাজ পড়বে, আমি কখনো রাসূলের অগ্রগামী হব, এটা আমার আবু বকরের দ্বারা সম্ভব হবে না। আসলে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর আন্দাজ এমনই ছিল। দর্শকবৃন্দ, সাহাবায়ে কিরামের ঘটনা আমরা বারবার এজন্য বলছি যে একেবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরাম ছিলেন। আর সাহাবায়ে কিরাম বলা হয় তাদেরকে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অর্থাৎ জাহিরি যে হায়াতে মুবারাকা, এই হায়াতে মুবারাকা যারা ঈমান সহকারে দেখেছেন এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করেছেন, এই যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকেছে তাদের আদব কেমন ছিল এটা যদি আমরা জানি তাহলে আমাদের আদবের যে সীমা রয়েছে এটাও বেড়ে যাবে। একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা যান হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? দেখুন প্রশ্নটা কেমন, যে কে বড়, মানে ভাতিজা বড় না চাচা বড়? অনেক সময় এমন হয় না যে অনেক সময় দেখা যায় যে মামা বা কাকা বয়সে ছোট হয়, তো ভাতিজা তারতম্য থাকে। তো কেউ জিজ্ঞাসা করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কে বড়, আপনি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো বয়সে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন, কিন্তু তার উত্তর দেওয়ার ধরনটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষার বিষয়। কি উত্তর দিলেন? বলেন বড় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি পূর্বে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, দেখেন আন্দাজটা কি! বড় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড়, তার তো মান সম্মান কোনো মানে আমরা এটার মানে তুলনা আমাদের কল্পনায় আসে না, আসবেই না। হ্যাঁ, বয়সের দিক দিয়ে আমি পূর্বে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। তো দেখুন তিনি বড়, বয়সে বড়, এটা কিভাবে উপস্থাপন করলেন, কেমন আদব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বড় কিন্তু আমি পূর্বে জন্মগ্রহণ করেছি। আদব এরকমই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বসতেন তো তাদের গায়ে যদি পাখিও বসতো না, পাখি নিরাপত্তার সাথে বসতে পারতো। পাখিরা মনে করতো যে এগুলা হয়তো কোনো অন্য কিছু বসে আছে, জড় বস্তু বসে আছে, যার কারণে পাখিরা নিরাপত্তা সহকারে ওখানে বসতে পারতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা এমন স্থির চিত্তে বসতেন যে তারা নড়াচড়া করতেন না। সাধারণত পাখিরা এরা তো যে মুভমেন্ট যেটাতে হয় সেটাতে তো তারা বসবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল তাদের কোনো মুভমেন্ট হতো না, এমন স্থির চিত্তে বসে থাকতেন। আসলে হবে না কেন, যে নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা যে রব এটাই প্রকাশ করতেন না, দুনিয়া কুল কায়নাত এটাই সৃষ্টি করতেন না, এমন নবী আমরা পেয়েছি। তো এই নবীর সম্মান তো অবশ্যই হবে। সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করেছেন, আদব দেখিয়েছেন। অনেক সময় এমনও হয়েছে, নুরুল আমিন ভাইয়ের কাছে ঘটনাটি জানতে চাইবো, আমি একটু ইঙ্গিত দিচ্ছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘটনা রয়েছে যে কিভাবে সম্মান করেছেন, এই ঘটনা যদি আমাদের দর্শকবৃন্দকে শোনাতেন। আসলে নামাজ হচ্ছে ফরজ, জি জি জি, নামাজ ফরজ, কিন্তু সেই নামাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদবের কারণে সাহাবায়ে কেরামরা তরক করেছেন। নামাজ আল্লাহর হুকুমকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদবের জন্য ছেড়ে দিয়েছেন। অর্থাৎ নামাজ এটা আল্লাহ তাআলার হুকুম, পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত আনুগত্য করা এটাও কিন্তু আল্লাহ তাআলার হুকুম। এটাও আল্লাহ তাআলার হুকুম। কিন্তু সাহাবায়ে কিরাম কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতাতটা এটাও ফরজ, এটাকে অগ্রগামী করেছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল হচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছিল। তো যখন ওহী নাজিল হচ্ছিল ওদিক দিয়ে আসরের সময় চলে যাচ্ছিল, আসরের সময় যখন চলে যাচ্ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাবো, তাকে উঠাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েননি, এখন তাকে উঠাবো, আমার বেয়াদবি হয়ে যাবে। তিনি এটাই মনে মনে চিন্তা করতেছেন যে আমি কোনটাকে প্রাধান্য দেব। নবীর একদিকে তো মন সায় দেয় না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে গিয়ে তাকে জাগাবেন, অন্যদিকে আল্লাহ তাআলা ফরজ করেছেন নামাজ, এটাও আদায় করা হয়নি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনভাবে নামাজ পড়তেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নামাজের প্রতি তার খুব মহব্বত ছিল, একাগ্রতার সাথে সহকারে তিনি নামাজ পড়তেন। তো নামাজের জন্য তার মন কাঁদতেছে, এমন অবস্থা হয়েছে যে তার নামাজের জন্য চোখের পানি পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানিতে যখন চোখের পানির ফোঁটা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে বললেন, কি ব্যাপার, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, কোন জিনিস তোমাকে এরকম আবেগে আপ্লুত করছে যে তুমি কান্না করছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ আদায় করতে পারিনি, আসরের নামাজ আমার দ্বারা ছুটে গেছে, তো আমাকে কেন ডাকলে না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাকবো এটা আমার দ্বারা সম্ভব না, আমি আপনার ইতাত আমাকে এটা থেকে বিরত রেখেছে। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সমস্ত জাহানের সকল কিছু করে, সেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে ইশারা করলেন, সূর্যও কিন্তু ইতাআত করলো, আদব করলো, সূর্য উঠে গেল যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডুবে গিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় যাতে করতে পারে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে পারে, সূর্য যেন আবার এমন অবস্থায় আসে যাতে তিনি নামাজ আদায় করতে পারেন। তো সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং সূর্য একটু উঠে গেল, তিনি নামাজ আদায় করলেন। এখানেও আপনি তো ঘটনা বললেন, মাশাআল্লাহ খুব সুন্দর, এখানে অনেক শিক্ষা রয়েছে। পাশাপাশি উলামায়ে কিরাম এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। এখানে কেউ বলেছে এমনি, যদিও বা বিষয়ের সাথে নয়, তারপর আমি বলে দিচ্ছি, উলামায়ে কিরাম বলেন যে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে মাথা রেখে শুয়েছিলেন, তো এটা উলামায়ে কিরাম বলেন এটা এমন তো নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটাকে প্রাধান্য দেয়, নবীর আনুগত্য, নবীর আদব, নবীর সম্মান, নাকি নামাজের ব্যাপারে। এটা যখন দেখছিলেন তো সাহাবায়ে কিরাম তারা কৃতকার্য হলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ নবী সব কিছু জানেন, তো এটা কি জানেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েননি?
জানতেন, জানার পরও পরীক্ষা করার জন্য কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে কিছুটা চোখ বন্ধ করে শুয়েছিলেন। পরবর্তীতে এমন হলো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা অস্তমিত সূর্য উঠিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে করলো, সম্মান করার কারণে এমন নয় যে তার ফরজ ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবস্থা করে দিয়েছেন আবার নামাজ আদায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, এগুলো করার কারণে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশিও করা হলো, আর যে ফরজ যেটা ছুটে যাচ্ছিল সেটাও কিন্তু ছুটলো না, সেটাও আদায় হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারি, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রক্ষা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি, তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা বিষয় অর্জিত হবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ব্যাপারে সাহাবায়ে কেরামরা এমন খেয়াল রাখতেন যে আগে বাইতুল মুকাদ্দাস ছিল হচ্ছে কিবলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে করে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামদের এটা ধারণাই ছিল না যে বাইতুল মুকাদ্দাস থেকে হঠাৎ করেই কাবাতুল্লাহতে কাবা চেঞ্জ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের চিন্তাও ছিল না। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যেই তিনি দিক পরিবর্তন করলেন, সাহাবায়ে কেরামের ইতাআত দেখুন, সাহাবায়ে কেরামদের আদব দেখুন, যে সাহাবায়ে কেরামরা সাথে সাথে তারাও তাদের দিক পরিবর্তন করে নিল। তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের ব্যাপারে সর্বদা সচেতন ছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে এক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, যে মক্কার কি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পাঠালেন। তো সাহাবায়ে কেরামরা যখন তিনি গেলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে হজের মৌসুম, হয়তো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাওয়াফ করে চলে আসবেন। তখন তিনি যখন গেলেন, কুরাইশরা বলতে লাগলো যে তুমি ওসমান, তুমি যদি তাওয়াফ করতে চাও, কাবাতুল্লাহর তাওয়াফ করতে চাও, তুমি করতে পারো, কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এখানে আসতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে মহব্বত দেখুন, আদবে আখলাক দেখুন, যে তিনি এটা চিন্তা বলতে লাগলেন যে আমি আমার নবীর আগে তাওয়াফ করব, এটা আমি ওসমানের দ্বারা এটা কখনো সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে চিন্তা করি বাস্তবিক বিষয়টা, শুধু সাহাবায়ে কিরাম এমন নয়, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদব সম্মান রেখেছে। আমরা হয়তো যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের হয়তো দেখার সৌভাগ্য হয়েছে, অনেকে শুনেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের নকশা এমন পাথর দেখা যায়, বা মাদানী চ্যানেলও অনেকে দেখেছে পাথর নরম হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর নরম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি কোনো পাথরে পা রাখি, মাটিতে পা রাখি, আমাদের ছাপ পড়ে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক যে পাথরের উপরে পড়েছে, ওই পাথর নিজেকে নরম করে নিত যেন আমার নবীর কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ডাকতেন, ইশারা করতেন, গাছ চলে আসতো। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব করত, সম্মান করত। সময় শেষের দিকে একটি কথা আরজ করছে, জিবরাইল আলাইহিস সালাম যিনি ওহী নিয়ে আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, তো তার কেমন আদব ছিল এই সম্পর্কে নুরুল ভাই থেকে সংক্ষিপ্তভাবে শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান শেষ করব। যে জিবরাইল আলাইহিস সালাম সহ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সমস্ত মাখলুক করতেন। জি, তার মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইনি যখন শবে মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাবেন, এখন ডাকবেন, কিভাবে ডাকবেন? উচ্চ আওয়াজে ডাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠেন, আমরা মেরাজে যাব। তিনি এটা করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উঠে যায়, নিজের জিহবা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক চাটতে লাগলেন, যাতে ওই শীতলতা, পায়ে শীতলতা অনুভব করে, এবং সেই শীতলতা অনুভব করে তিনি যাতে জেগে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব এরকমভাবে সকল মাখলুক করেছেন। আসলে বাস্তব দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি, আর আমরা বলে থাকি বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদব করেছে, সাহাবায়ে কিরাম আদব করেছে, তাদের সম্মান এমন হয়েছে। আর ওই যুগেরই কিছু লোক ছিল যারা আদব করেনি, আবু জাহেল বলি, আরও যারা ছিল, যারা মক্কার অমুসলিম ছিল, যারা
যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান করেনি, আদব করেনি, আজকে তাদেরকে আমরাও ঘৃণা করি। আজকে তাদের নাম নিশানা হয়তো আমরা যদি তাদের নাম নেইও, তারপরও খারাপ অর্থে আমরা নেই। আজ সাহাবায়ে কেরাম যারা সম্মান করেছে তারাই তো সৌভাগ্যবান হয়েছে। তো আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর অনেক ঘটনা রয়েছে, প্রতিটি সৃষ্টি নিয়ে যদি আলোচনা করি দেখা যাবে প্রতিটি সৃষ্টি নিয়ে আলোচনা করলে আদবের ব্যাপারে আলাদা আলাদা হবে। তো কি করব, সময় সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যদি আবারও সুযোগ সুবিধা হয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শকবৃন্দ, আমাদের সময় শেষের দিকে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।